প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের জন্য ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালার 7.3-এর কোষে দেখি 7.3-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করছি। আমি তোমাদের প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা এই বহুপদী সংখ্যামালা কাকে বলে সেই সম্পর্কিত যেসব উপপাদ্য আছে সেগুলো নিয়ে বুঝিয়েছিলাম। তো চলো আমরা এবার অঙ্ক করি। দেখো, প্রথমেই যে কথাটা বলি, কোশ্চেন নাম্বার 1, 2, 3 এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই একই টাইপের অঙ্ক। আমি এইখানে সব অঙ্ক করছি না, একটা অঙ্ক করছি 1-এর 4। এই অঙ্কটা বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দিয়েছে, এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত পাবে হিসাব করি। আমি 4-এরটা করছি। 2x + 1 = 0, তাহলে অতএব x = তাহলে কত হবে -½ ধরি fx = x³ - 3x² + 2x + 5। তাহলে ভাগশেষ উপপাদ্য, আচ্ছা একটা কথা লিখে দেবে, 2x - 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো -½ এই শূন্য জিনিসটা কি সেটা তোমাদের আগে বলেছিলাম যে এক্সের যে মানের জন্য তোমার বহুপদী সংখ্যামালাটায় বসালে পরে সেই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হবে, তাকে আমরা বলেছিলাম ওই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এইখানটায় যদি আমরা এটা প্লাস হবে, যদি আমরা এক্সের মানটা -½ বসাই তাহলে এর মান কত হচ্ছে, এর মান 0 হচ্ছে। সেই জন্যই এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো কত, এত। এবার fx = ধরলাম, এখানে লিখে এবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণেয় ভাগশেষ সমান ভাগশেষ f -½ = -1/2 তার হোল কিউব -3 -½ তার হোল স্কোয়ার +2 -½ + 5। এবার এটাকে ক্যালকুলেশন করো, যেহেতু কিউব আছে তাহলে মাইনাস হবে 1/8, এ স্কোয়ার আছে তার মানে প্লাস হবে, তার মানে আলটিমেটলি -3/2 × 2 = 4 4, এখানে 2 2 কাটে, প্লাসে মানে হচ্ছে -1 + 5 সমান -1/8 -3/4 + 4 সমান লসাগু হচ্ছে কত, 8। লসাগু 8 হলে পরে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে তোমার -6, আর এটা হচ্ছে 1 4 32, তাহলে -7 + 32/8, 32 থেকে 8 গেলে 7 গেলে 25 থাকে /8। এটাকে করলে হচ্ছে কত, 3 × 8 = 24, 3 × 1/8। এটা হচ্ছে নির্ণেয় ভাগশেষ অ্যান্সার। প্রত্যেকটা অঙ্কই তোমাদের 1 থেকে 3 অবধি যে অঙ্কগুলো আছে এই একইভাবে করবে। প্রথমে যে মানটা দেওয়া আছে সেটার সময় শূন্য ধরবে, সেখান থেকে এক্সের মানটা পাবে। এবার আমরা
4 অঙ্কটা করছি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান এত বহুপদীর সংখ্যামালার 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি। দেখো, গুণিতক কখন হবে, কোনো একটা সংখ্যার গুণিতক কখন হবে, যদি সেই সংখ্যাটার ভাগশেষ 0 হয়। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই, এখানটায় ছোট্ট একটা উদাহরণ আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, ধরো 4 দিয়ে আমরা 13কে ভাগ করছি, তাহলে 3 4 12, বিয়োগ করলে থাকছে 1, অর্থাৎ ভাগশেষ 1 থাকছে। সেক্ষেত্রে কিন্তু এই 4টা কিন্তু 13টা কিন্তু এই 4-এর গুণিতক নয়। এই 13 কিন্তু 4-এর গুণিতক নয়, বা উল্টোটা বললে এই 4 কিন্তু 13-এর গুণনীয়ক নয়। কখন গুণনীয়ক হবে, যদি 4 দিয়ে আমরা 12কে ভাগ করি, 3 3 4 12, ভাগশেষ 0, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তখনই কিন্তু এই 12টা অর্থাৎ ভাজ্যটা ভাজকের গুণিতক হবে, বা উল্টোভাবে বললে ভাজকটা ভাজ্যের গুণনীয়ক হবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে তোমার কি করে বলতে পারি যে এটা গুণিতক হবে কি হবে না, যদি দেখা যায় যে x = -1/2 আমরা যেটা বসাবো করার সময়, সেটা বসালে যদি এই বহুপদী সংখ্যামালাটার মান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা এটার একটা গুণিতক। তাহলে চলো 4 অঙ্কটা, 2x + 1 = 0, অতএব x = -1/2। px = 4x³ প্লাস 4x² -x -1। এবার মান বসাও, or p -1/2 = 4 এটা মাইনাস হবে 4 × 1/8 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 4 × 1/4, এটা প্লাস হয়ে যাবে হাফ, এটা -1। তাহলে করলে কত হচ্ছে মাইনাস, এটা কাটলে -1/2, এটা কাটলে +1, এইটা হচ্ছে +1/2, এটা -1, এটা কেটে যায়, = 0। তাহলে যেহেতু x = এত বসালে আমরা ভাগশেষ কত পাচ্ছি 0, তাহলে সেটা লিখতে হবে। যেহেতু ভাগশেষ 0, অতএব 2x + 1 px, বা উল্টোটা লিখলাম, ভুল হয়ে গেল একটুখানি, ওখানে আমাদের কোশ্চেনটা যেটা চেয়েছে, অতএব px, 2x + 1 এর গুণিতক। আমাকে যে কোশ্চেনটা চেয়েছে সেই অনুযায়ী এই ভাষাটা ব্যবহার করতে হবে, যে px 2x + 1 এর গুণিতক। এটা গেলো 4 অঙ্কটা। এবার আমরা যাচ্ছি 5 অঙ্কে। বলছে x - 4 দ্বারা এত এবং এত বহুপদীর সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত। 5 অঙ্কটা, x - 4 = 0, তার মানে x = কত, 4। এবার আমরা ধরি fx = প্রথম যে সংখ্যামালাটা দেওয়া আছে সেইটা ax³ + 3x² - 3, gx = দ্বিতীয় যে সংখ্যামালাটা আছে 2x³ - 5x + a। অতএব f4, x এর জায়গায় 4 বসাচ্ছি, a × 4³ + 3 × 4a² - 3, এটা করলে 4 4 16, 4 16 64, 64a প্লাস 4 4 16, 3 16 48, 48 - 3, তার মানে 64 প্লাস 45, এটা গেল। g4 সমান কত হবে, মান বসাও, 2 4³ - 5 × 4 + a, তাহলে 2 দুগুণে 4 4 16, 4 16 64, 64 দুগুণে 128,
128 মাইনাস 4 5 20 প্লাস এ, তাহলে হচ্ছে কত 128 থেকে 20 গেলে 108 প্লাস এ। এবার তোমাকে বলে দিয়েছে যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে, যেহেতু না বা প্রশ্ন অনুসারে লেখো, প্রশ্নানুসারে 64a প্লাস 45 ইজ ইকুয়াল টু 108 প্লাস এ, और 64a माइनस ए इज इक्वल टू 108 माइनस 45, এটা করলে 63a ইজ ইকুয়াল টু 5 আছে কতলি 8 হবে 3 4 6 63, অতএব এক্স এ ইজ ইকুয়াল টু 63 বাই 63 কাটলে 1, তাহলে অতএব এ এর নির্ণীয় মান সমান 1, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 6 অঙ্কটা করছি। দেখো 6 বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং এত, এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে এত এবং এত দ্বারা ভাগ করলে যদি R1 এবং R2 ভাগশেষ থাকে এবং যদি 2R1 প্লাস R2 ইকুয়াল টু 6 হয় তবে পি এর মান কত সেটা বের করতে বলছে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো না সব একই রকম, একটা দুটো অঙ্ক যদি একটু তোমরা ভালো করে বুঝে নাও তাহলে দেখবে কোনো অঙ্কতেই আর সমস্যা হচ্ছে না। এটা কি করবে, আমাকে আবার ধরি এফ এক্স ইকুয়াল টু প্রথম যে মানটা দেওয়া আছে সেটা লিখি এক্স কিউব 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 gx ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। এই প্রথমটাকে ভাগ করছে এক্স প্লাস 1 দিয়ে, দ্বিতীয়টাকে ভাগ করছে এক্স মাইনাস 2 দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে বলছে R1 এবং R2 ভাগশেষ পাওয়া যায়। তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 1, অতএব এফ মাইনাস 1 মানে এইখানটা আমরা কী করবো, এক্সের জায়গায় মাইনাস 1 বসাবো, মাইনাস 1 তার কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস পি ইন্টু মাইনাস 1 মাইনাস 7 ইজ ইকুয়াল টু R1, এখানে পাশে লিখে দেবে প্রদত্ত বা শর্তানুসারে যাই বলি না কেন, और এটা হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে স্কোয়ার মানে 2, এটা মাইনাস হচ্ছে প্লাস পি মাইনাস 7 ইজ ইকুয়াল টু R1, और পি তোমার 7 8 2 মানে মাইনাস 6 ইজ ইকুয়াল টু R1, এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। আবার কি বলছে, এক্স মাইনাস 2 দ্বারা জিএক্সকে ভাগ করছে, তার মানে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ G2 সমান 2 কিউব প্লাস পি ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু R2, এটাও প্রদত্ত। এটা এই প্রদত্ত কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবে বা শর্তানুসারেও লিখতে পারো, প্রশ্নানুসারে শর্তানুসারে যাই বলি না কেন। और এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4p মাইনাস 12 দুগুণী 24 প্লাস 6 ইজ ইকুয়াল টু R2, और 4p 8 হচ্ছে 14 24 মানে মাইনাস 10 ইজ ইকুয়াল টু R2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার তারপরে আমাকে আর একটা সম্পর্ক দিয়েছে, কি সম্পর্ক দিয়েছে, আবার 2R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 6, और এখানে R1 এর মানটা বসাই, R1 এর মান কত p মাইনাস 6, R2 এর মান কত 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 6। এখান থেকে p এর মানটাকে সমাধান করে বের করতে হবে। 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6, 4 2 6, 6p 12 10 22, ওটা ওপাশে গেলে প্লাস হবে, সমান 6 প্লাস 22, और 6p সমান 22 হচ্ছে 28,
অতএব পি সমান 28/6, 3, 14, 14/3, 3 4 12, 2/3, অর্থাৎ পি সমান হচ্ছে কত, পি এর নির্ণীয় মান আমরা অ্যান্সার লিখব, পি এর নির্ণীয় মান 4/2/3। ওহো সরি, তোমাদের আমি একটু খাতার নিচের দিকে নেমে গেছি, খেয়াল নেই সরাতে। তো দেখে নাও আরেকবার, তাহলে রিপিট করে দিচ্ছি আবার। 2r1 + r2 = 6। এবার r1 এবং r2-র মান বসিয়েছি। r1-এর মান হচ্ছে p-6 এবং r2 এর মান হচ্ছে 4p-10। তাহলে সেই মান বসিয়ে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি এর মানটা বের করেছি। আমাকে পি এর মানটাই বের করতে বলেছিল, অর্থাৎ পি এর নির্ণীয় মান 4/2/3। এবার আমরা 7-এর অঙ্কটা করছি। দেখো 7-এর অঙ্কটা কী বলেছে? 7-এর অঙ্কটা বলছে x⁴ - 2x³ + 3x² - ax + b বহুপদীর সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 19 ভাগশেষ থাকে। তাহলে বহুপদীর সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে আমরা কত ভাগশেষ পাবো সেটা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি fx সমান, ধরি fx ইকুয়াল টু x⁴ - 2x³ + 3x² - ax + b। এবার প্রথমে কত দিয়ে ভাগ করেছে? x-1 দ্বারা, তার মানে x-1 = 0, অতএব x = 1। প্রশ্নানুসারে কেন প্রশ্নানুসারে লিখলাম পরে তোমাদেরকে বলছি। প্রশ্নানুসারে f1 = 1⁴ - 2 × 1³ + 3 × 1² - a × 1 + b = 5 এটা দেওয়া আছে। এই কারণে এই যে এটা সমান 5 লিখবে, সেই কারণে আমরা এখানে লিখে দিচ্ছি কি প্রশ্নানুসারে। কারণ প্রথমে তোমাকে বলেছে x-1 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ থাকছে 5, সেই জন্য এটা লিখলাম। অর এটা 1 - 2 + 3 - a + b = 5, অর -a + b, এখানে 3 আর 1 4 থেকে 2 করে থাকলো +2, তার মানে ওই পাশে গেলে সেটা কী হবে, -2, অর -a + b = 3। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার x+1 দ্বারা ভাগ করছে, তার মানে x = কত, -1, অর্থাৎ প্রশ্নানুসারে f-1, আবার x এর জায়গায় এবার কত বসাবো, এবার x এর জায়গায় -1 বসাবো। তাহলে -1⁴ - 2 × -1 তার কিউব + 3 × -1 তার স্কোয়ার - a × -1 + b = 19। কেন? এটা দেওয়া আছে যে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো আমরা, x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো আমরা হচ্ছে 19। অর এটাকে সমাধান করো, এটা যেহেতু 4 আছে পাওয়ারটা তাহলে প্লাস হবে, তারপরটা কিউব আছে মানে মাইনাস হবে, মাইনাস মানে প্লাস হবে, তাহলে +2, এখানে স্কোয়ার আছে মানে মাইনাস মানে প্লাস হবে মানে +3, মাইনাস মানে +a + b = 19। আর এটা যোগ করলে 3 আর 3 6, ওপাশেই চলে যাবে, a + b = 19 - 6 সমান হচ্ছে 13। আমরা এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 এই দুটোকে সমাধান করে a b এর মান বের করব। তাহলে -a + b = হচ্ছে 3, +a + b = হচ্ছে 13, এই মাইনাসে প্লাসে কাটে, 2b = 13 আর 3 16, অর্থাৎ b = 16/2 সমান 8। এখানে লিখতে হয় যোগ করে পাই, এগুলো তোমরা জানো যে এখানে এটা লিখতে হয়। এবার এই এর মানটাকে আমরা কোনো একটাতে বসাচ্ছি, বি এর মানটাকে কোনো একটাতে বসাচ্ছি, সেখান থেকে আমরা কার মান পাবো, সেখান থেকে আমরা এর মানটা পাবো। ধরো আমরা
2 নং সমীকরণ 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নংয়ে তাহলে 1 নং এ বি ইজ ইকুয়াল টু 8 বসিয়ে পাই মাইনাস এ প্লাস 8 ইজ ইকুয়াল টু 3, এটা বসে গেলে মাইনাস হয়, মাইনাস এ 3 মাইনাস 8 সমান হচ্ছে -5, মাইনাস মাইনাস কাটলে অতএব এ ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা কি পেলাম? এ ইজ ইকুয়াল টু 5 পেলাম, বি ইজ ইকুয়াল টু 8 পেলাম। এইবার আমার যে মূল যে ইকুয়েশনটা ছিল এফ সেই এফএক্সে এ আর বি এর মানটা বসাতে হবে। বসিয়ে যে আবার নতুন আমরা বহুপদী সংখ্যামালাটা পাবো, সেই সংখ্যামালাটাকে যদি আমরা x+2 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকবে সেইটা আমাকে বের করতে বলছে। অতএব এফএক্স সমান x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax আছে, তাহলে এর জায়গায় 5 বসালে -5x, বি এর প্লাস বি আছে, বি এর জায়গায় কত বসাবো 8, তাহলে +8। এটা হচ্ছে আমরা ওই এ বি এর মান বসানোর পরে যে বহুপদী সংখ্যামালাটা পেলাম সেটা হচ্ছে এইটা। এবার এই সংখ্যামালাটাকে আমাকে ভাগ করতে বলছে কত দিয়ে, x+2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবো সেটা বের করতে বলছে। তাহলে x+2 ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু -2। অতএব f-2 ভাগশেষ উপপাদ্যের সাহায্যে f-2 সমান -2⁴ -2 তার কিউব প্লাস 3 -2 তার হোল স্কোয়ার -5 -2 প্লাস 8 মান বসিয়ে এটা পেলাম। এটা করলে কত হচ্ছে, পাওয়ারটা প্লাস জোড় সংখ্যা, তার মানে মানটা পজিটিভ হবে। 2 × 4 × 8 × 16, এটাও মাইনাস আছে, মাইনাসে আছে প্লাস হবে, এটাও 16 হবে, কারণ 2 × 4 × 8 8 × 16, এটা মাইনাস উপরে 2 আসে প্লাস হবে, তাহলে 2 × 4 3 4 12, মাইনাসে হচ্ছে প্লাস 5 2 × 10 প্লাস 8, তাহলে কত হচ্ছে 12 আর 8 20 আর 10 30, আর এখানে 16 16 32, 30 আর 32 62 62। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। নির্ণয় ভাগশেষ হচ্ছে এটা। আমি অ্যান্সারগুলো সংক্ষেপে লিখছি। এবার আমি তোমাদের 8 অঙ্কটা করছি। দেখো 8 অঙ্কটা কী বলেছে, এফ(x) ইজ ইকুয়াল টু a × x - b বাই a - b প্লাস b × x - a বাই b - a। আমাকে প্রমাণ করতে বলছে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি, অর্থাৎ এক্সের জায়গায় আমরা একবার এ বসাবো, একবার বি বসাবো, আর একবার এ প্লাস বি বসাবো। দেখব আমাদের যে মানটা আসছে সেটা সমান হবে, এই দুটো যোগফল সমান ওইটা আসবে। তাহলে এফ এ সমান, অতএব এফ এ সমান a × a - b বাই a - b ইন্টু b × a - a বাই b - a। এখানে a - b কাটে, এখানে a সমান 0 হয়ে যায়, তার মানে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। এটা পেলাম। ঠিক একই রকমভাবে এফ বি বের করো, তার মানে এক্সের জায়গায় আমরা বি বসাবো, a × b - b a - b, দেখো এই পার্টটা 0 হয়ে গেল, b - b মানে 0, তার মানে টোটালটা 0, প্লাস b × b - a বাই b - a, এই b - a b - a কাটে, এটা হয়ে যায় 0, তাহলে 0 প্লাস b সমান হতে কত বেরোলো, b বেরোলো। এইবার আমরা এক্সের জায়গায় কী বসাবো, এবার আমরা এক্সের জায়গায় a প্লাস b বসাবো, তার মানে এফ a প্লাস b সমান a × a প্লাস b - b বাই a - b প্লাস b × a প্লাস b - a বাই b - a। এটাকে ক্যালকুলেশন করো কি আসে, বি কাটে, থাকে কত a² বাই a - b প্লাস এখানে a কাটে,
বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এই বি মাইনাস এ থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে সেটা হয়ে যাবে কি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই মাইনাস সাইন কমন নিলে পরে এ মাইনাস বি, এই মাইনাসটা এই মাইনাস আর এই প্লাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এবার লসাগু করো। এটাকে সূত্রে ভাঙো, আমি সাইডে করছি। এ মাইনাস বি কেটে যায়, তাহলে থাকে কত এ প্লাস বি। এ সমান কত বের করেছি আমরা এফ এ, বি সমান এফ বি, অতএব এফ এ প্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা নেই। এবার আমরা 9 অঙ্কটা করছি। দেখো 9 অঙ্কটা কী বলছে, বলছে এফ এক্স ইজিকল টু এত হলে এফ এ এফ জিরো এফ টু সমান এত হলে এ বি এর মান কত সেটা তোমাকে বের করতে বলছে। প্রদত্ত এফ জিরো ইজিকল টু কত হবে এ ইন্টু জিরো প্লাস বি ইজিকল টু, এটা দেওয়া আছে কত 3, তার মানে অতএব বি ইজিকল টু 3। তাহলে বি এর মান বেরিয়ে গেল। এবার আমাকে এর মান বের করতে হবে। আবার প্রদত্ত এফ টু ইজিকল টু এ ইন্টু 2 প্লাস বি ইজিকল টু 5, এটা দেওয়া আছে। ওই কারণে যে প্রদত্ত কথাটা লিখেছি, এফ টু ইজিকল টু এইটা এক্সের জায়গায় 2 বসালাম, সেটা সমান কত দেওয়া আছে, সেটা সমান আমাকে দেওয়া আছে 5, বা 2a প্লাস বি ইজিকল টু 5। বি সমান আমার কত দেওয়া পেয়েছি আমরা, বি সমান 3 পেয়েছি, তার মানে 2a প্লাস 3 ইজিকল টু 5। এখানে লিখে দিতে পারো যেহেতু বি সমান 3 और 2a ইজিকল টু 5 মাইনাস 3, মানে और 2a ইজিকল টু 2, অতএব a ইজিকল টু 2/2 1, অতএব a ইজিকল টু 1, b ইজিকল টু 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 10 অঙ্কটা করছি। দেখো 10 বলছি এফ এক্স ইজিকল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সেখানে এফ জিরোর মান দেওয়া আছে, এফ ওয়ানের মান দেওয়া আছে, এফ ফোরের মান দেওয়া আছে, সেটা সমান সেখান থেকে এবিসি এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রদত্ত, বা শর্তানুসারে লিখতে পারি, যাই বলি না কেন। প্রদত্ত হচ্ছে কি, প্রদত্ত হচ্ছে এফ জিরো ইজিকল টু 2, তার মানে প্রদত্ত এফ জিরো ইজিকল টু এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল টু কত, এটা 2 দেওয়া আছে, মানে অতএব 0 প্লাস সি ইজিকল টু 2, অতএব সি ইজিকল টু 2। এটা আমরা প্রথম মানটা সি এর মানটা পেয়ে গেলাম। আবার প্রদত্ত কি প্রদত্ত এফ ওয়ান সমান এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইজিকল টু সমান 1 দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, অর এ প্লাস বি প্লাস 2 ইজিকল টু 1, পাশে লিখবে যেহেতু সি ইজিকল টু 2, অটোমেটিক্যালি আমরা এই মানটা বের করে ফেলেছি। অতএব এ প্লাস বি ইজিকল টু -1, এই 2টাকে অপারেশন নিলে পরে -1 হয়। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার প্রদত্ত এফ টু বোধহয় না F4 সরি F4 সমান এ ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4, মানে এক্সের জায়গায় আমরা মানগুলো বসাচ্ছি,
প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আমরা সি এর মানটা জানি, সেটা বসাবো। তাহলে 4 × 4 or 16a প্লাস 4b প্লাস সি সমান 2 ইজ ইকুয়াল টু 6। 16a প্লাস 4b ইজ ইকুয়াল টু ওপাশে গেলে মাইনাস হবে 4। আমরা যদি 4 দিয়ে, আচ্ছা এখানে দেখিয়ে দিই তোমাদের, 4 কমন নিলাম, তাহলে 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। উভয় পক্ষ থেকে এই 4টা কাটে, অর্থাৎ 4a, সরি 1 না তো b, 4a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এইবার এই যে 1 আর 2 এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা a আর b এর মান বের করব। তাহলে উভয় ক্ষেত্রে b আছে, তাহলে আমরা কিছু গুণ করার দরকার নাই। a প্লাস b ইজ ইকুয়াল টু -1, 4a প্লাস b ইজ ইকুয়াল টু 1। আমরা যদি মাইনাস করি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মানে কত হচ্ছে তাহলে -3a ইজ ইকুয়াল টু -2। মাইনাস মাইনাস কেটে যায়, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 2/3। এবার এই মানটাকে আমরা বসিয়ে বের করতে পারি, অথবা এমনি বের করতে পারি। এক বসিয়ে দিই, 1 এ এর মান বসিয়ে পাই, 2/3 প্লাস বি ইজ ইকুয়াল টু -1, এটা বসে গেলে মাইনাস হবে। বি ইজ ইকুয়াল টু -1 মাইনাস 2/3, মানে কত হচ্ছে -3 মাইনাস 2/3 মাইনাস 3 2 5/3 সমান -1/2/3। তাহলে অতএব a সমান 2/3, b সমান -1/2/3, c সমান 2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই চ্যাপ্টারে যে মেইন যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সব শেষ হলো। এবার আমি জাস্ট তোমাদের দুটো শর্ট কোশ্চেন করিয়েই এই চ্যাপ্টারটাকে এখানে শেষ করব। আমরা 12 দাগের 2 শর্ট কোশ্চেনটা বলছে px সমান x প্লাস 4 হলে পরে px প্লাস p মাইনাস x সমান কত। দেখো px এর মান তো তোমার দেওয়া আছে x প্লাস 4, আর p মাইনাস x মানে কি, মানে x এর জায়গায় x এর মানটা মাইনাস হবে, তার মানে -x প্লাস 4, এই x কাটে সমান হচ্ছে 8। এটা হচ্ছে অ্যান্সার। প্লাস a1x প্লাস a0। এবার এখান থেকে তোমার যে মানটা বের করতে বলছে, সেই মানটা বের করতে বলছে এইটা দেখো, a7 প্লাস a6 প্লাস ডট 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 প্লাস a1 প্লাস a0, এটা সমান কত বের করতে বলছে। তাহলে আমরা যদি এই যে মানটা বের করতে বলছে সেদিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে x সমান কত ধরেছে ওরা, x সমান 1 ধরেছে, কারণ এই x⁴ মানে 1ই হয়। সেই কারণে আমরা সেখান থেকে শুধুমাত্র এই a7 পরেরটা থেকে a6 এই মানগুলো পাচ্ছি। তাহলে সেই কারণে লিখছি x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। কেন আমরা x ইজ ইকুয়াল টু 1 বসালাম আশা করি বুঝতে পেরেছো। আবার রিপিট করছি, একটা উদাহরণ দিয়ে a7 x⁴ আছে। এইখান থেকে শুধুমাত্র যদি আমাকে a7টা রাখতে হয় আর এই 7টাকে বাদ দিতে হয়, তার মানে আমরা 1⁷ যদি করি সেটা সমান 1 হয়, তাহলে a7 × 1 সমান a7 হয়। সেই কারণে আমরা x সমান কত বসাচ্ছি, আমরা x সমান 1 বসাচ্ছি। তার মানে 3 × 1 -1⁷ ইজ ইকুয়াল টু a7 × 1⁷ প্লাস a6 × 1⁶ প্লাস ডট 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 করে আমরা a1 এখানে প্লাস আছে × 1 প্লাস a0। এইটা মানে 2⁷, মানে 3 থেকে 1 গেলে 2⁷, এটা সমান হচ্ছে a7 প্লাস a6 প্লাস a5 ডট 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 প্লাস a1 প্লাস a0। এটা সমান হচ্ছে 128, সেটা সমান হচ্ছে a7 প্লাস a6 a5 ডট 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 প্লাস a1 প্লাস a0। এটাই হচ্ছে তোমার যে মানটা বের করতে বলছিল সেটা। প্রিয় ছাত্ররা, যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন চ্যাপ্টারের অঙ্ক পাওয়ার জন্য, এবং চ্যাপ্টারটাকে লাইক করবে, শেয়ার করবে।
যতটা পারো বন্ধুদের মধ্যে। এছাড়া এখানে আমি অনলাইনে ক্লাস করাই, যদি তোমাদের কারো ভালো লাগে তোমরা তাহলে যোগাযোগ করতে পারো।